ও বাবা দাঁড়াও। জি আব্বা বলেন। আমার শরীরের অবস্থা তো বেশি ভালো না, আমার একটু ওষুধের ব্যবস্থা করিয়া দে বাবা। ওষুধ না সেদিন নিয়ে আসলাম, ওষুধ শেষ হয়ে গেছে গা আবার। হ্যাঁ বাবা, ওষুধ শেষ হয়ে গেছে গা। আমার পকেটের অবস্থা তেমন ভালো না, কাছে টাকা পয়সা নাইও তেমন, কি আর করার। আচ্ছা ঠিক আছে, তুমি প্রেসক্রিপশনটা দাও, দেখি কারো কাছে টাকা ধার ধুর করে নিয়া ওষুধপাতি আনতে পারি কিনা। এই নে বাজান প্রেসক্রিপশনটা নে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধপাতি নিয়ে মুনি। চঞ্চল ভাই। হ্যাঁ ভাই, কিছু বলবেন? তুই তো জানিস আমার আব্বা কয়দিন থেকে অনেক অসুস্থ, আর আমাদের কাছে তেমন টাকা পয়সাও নাই। তুই যদি কিছু টাকা আমারে ধার দিতি তাহলে আব্বার চিকিৎসাটা করতে পারতাম, কিছু ওষুধপাতি কিনে নিয়ে যাইতে পারতাম। আমার কাছে তো এরকম কোনো টাকা পয়সা নাই, দেখতেছেন না বাড়ির গ্লাস সব ভেঙে গেছে, ঠিক করতে পারতেছি না। বাড়ির কাজকর্ম করতে গিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, ব্যাংকে থেকে লোন নিয়ে আমার কাজকর্ম সবগুলা শেষ করে ফেলছি। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এই মুহূর্তে তোকে আমি টাকা পয়সা দিতে পারতেছি না। তুই একটা কাজ কর, তুই এনামুলের কাছে যা, এনামুলের কাছে গেলে হয়তো কিছু টাকা অ্যারেঞ্জ করতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। এনামুল ভাই। আরে হজরত, তুই হঠাৎ আমার বাড়িতে, কোনো সমস্যা নাকি? এনামুল ভাই, তুই তো জানোস কয়দিন থেকে আমার আব্বা অনেক অসুস্থ, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। তুই যদি কিছু টাকা আমার ধার দিতি তাহলে আব্বার ওষুধ কিনে নিয়ে যাইতাম। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই রে ভাই, টাকার জন্য আমি ঠিক মতো ব্যবসা করতে পারতাছি না, বাসায় বসে রয়েছি। আর ওইদিকে দুটা কর্মচারীকে বাদ দিয়ে দিয়েছি শুধু টাকা নাই বলে। ভাই রে, আমার ব্যবসার অবস্থা এতটাই খারাপ যার কারণে আমি বাসা থেকেই বের হচ্ছি না। আর তুই আইছস আমার কাছে টাকা ধার চাইতে। আর দেখ, তুই এই সপ্তাহের ওষুধের টাকা কোনোভাবে যদি আমার ধার দিতে পার আমার খুব ভালো হইতো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে ভাই, তুই অন্য জায়গায় দেখ। আচ্ছা তাহলে তুই থাক, টাকা নাই যখন আর কি করার। কিরে বাজান, কালিয়াতে আসছস কিয়া? ওষুধ পাতি কিছু আনস নাই? টাকা চাইতে গেছিলাম স্বাস্থ্য ভাই চঞ্চলের কাছে, আর মেজো স্বাস্থ্য ভাই হইতাছে এনামুলের কাছে। ওদের অবস্থা এতটাই খারাপ, আমাদের তো না, ওদের অবস্থা অনেক খারাপ। বাজান রে, আমি যখন সুস্থ আছিলাম ওরা না কত উপকার করছি, সাহায্য সহযোগিতা করছি। বাজান রে, তাদের বিপদের সময় না আমি কতই পাশে ছিলাম, আর এখন আমি বিপদে পড়ছি তারা আমার পাশে নাই। জায়গা আব্বা, যা হয়ে গেছে ওটা নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ নাই। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমাদের যে সামনে জমিটা আছে ওই জমিটা বিক্রি করে দিয়া তোমার চিকিৎসা করামু। বাজান রে, তুই এটা কি বলতাছস? এইটা আমার বাপের দেওয়া শেষ সম্পদ, আর তুই কি এই সম্পদ বিক্রি করে দিবি? তাছাড়া তোর তো একটা ভবিষ্যৎ আছে, আর তুই এটা কি কইতাছস? তুমি বেঁচে থাকলে ভবিষ্যতে আমি অনেক করতে পারবো, আর তুমি না থাকলে তাহলে আমি এত জায়গা জমি দিয়ে আর কি করব। আর বাবা হচ্ছে সন্তানের কাছে বট গাছের মতো, সেই বাবাই যদি না থাকে তাহলে এই সম্পত্তি দিয়ে আমি কি করব। আমি সিদ্ধান্ত নিছি এই সম্পত্তি বিক্রি করেই তোমার চিকিৎসা করব। আচ্ছা বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বাবা তাহলে এই জমিটা বেচার ব্যবস্থা করো। আচ্ছা দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, শুনলাম নাকি আপনার জমিটা বিক্রি করে দিবেন? হ ভাতিজা, আমি এই জমিটা বিক্রি করে দিব। চাচা, জমিটা যখন বিক্রি করবেন সিদ্ধান্ত নিছি ওই জমিটা আমরা দুই ভাই নিব। চাচা, জমিটা যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে আপনার চলাফেরা করতে সমস্যা হবে, জমিটা যদি আমরা কিনি তাহলে আপনার চলাফেরা করতে কোনো সমস্যা হবে না, উপকার হইলো আর আপনার চিকিৎসা করার টাকা হয়ে গেল। চাচা, জমিটা নিব বলেই আমরা আপনার উপকার করতে আসছি। জমি তো বেচবো, আমার ছেলে তো গেছিল তোমাদের কাছে টাকা ধার চাইতে, তোমরাই তো বলছো যে আমাদের কাছে কিন্তু টাকা নাই, তাহলে তোমরা আমার জমি কিভাবে কিনবা? আমার ছেলে আয়সা বলছে তোমাদের কাছে হলে কিন্তু টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু জমিনটা কিনবা টাকা পয়সা রেডি করো, আর এনে আমি কাগজপত্র বাউ করি। আচ্ছা চাচা, আমরা তাহলে টাকা রেডি করি, আপনি কাগজপাতি রেডি করেন। আচ্ছা ভাতিজা। গায়েস, অনেক পরিবার আছে যাদের এরকম স্বার্থ থাকলেও উপকার করে না, তাই বলছি।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।